সুমন তার বৌদির আদরের ছিল। সুমন তার বৌদিকে নিজের মায়ের মতন সম্মান করত। সুমন, তোমার দাদা একটা মেয়ে দেখেছে তোমার বিয়ের জন্য, এবার তুমি বিয়েটা করে নাও। মেয়েটার ব্যবহার খুব ভালো। আরে না না বৌদি, আমি এখন বিয়ে করব না। তোমার হাতের খাবারে যা জাদু আছে সেটা অন্যজনের হাতের কোথায়, তাই আমি এখন বিয়ে করতে চাই না। সুমনের বিয়ে করার ইচ্ছা না থাকা সত্ত্বেও তার ফ্যামিলির লোকের চাপে তাকে বিয়ে করতে হয়। বিয়ে করার পরও সুমন তার বৌদির পিছন ছাড়েনি। কিছু খাবার ইচ্ছে করলে সে তার বৌদিকে বলতো। সেই কারণে সুমন তার বউকে সে গুরুত্ব দিত না। সুমন, তুমি একাই বাইরে যাচ্ছ? দীপাকেও নিয়ে যাও সাথে করে। বৌদি, আমি সপ্তাহে একদিন ছুটি পাই, আর তুমি সেটাও খারাপ করতে চাইছো? দীপা বাইরে যে কি করবে, সে ঘরেই ঠিক আছে। আমার দেরি হচ্ছে, আমি বেরালাম। এইগুলো কথা শোনার পর দীপার অনেক মন খারাপ হয়ে যায়। এইগুলো সব কথা সুমনের বৌদি তার হাজবেন্ডকে বলে। সুমনের যে কবে বুদ্ধি হবে, সে তো তার বউকে কোনো গুরুত্বই দেয় না। এবার তুমিই বলো, এইভাবে কি করে চলবে? ঠিক বলেছো তুমি, সুমনকে ঠিক রাস্তায় নিয়ে আসতেই হবে। তোমাকে আমি একটা উপায় বলছি, ভালো করে তুমি শোনো। কিছুদিন পর পূজা শপিং মল থেকে বাজার করে আসে। এই নেন মা, আমি আপনার জন্য শাড়ি কিনে এনেছি। বাবলু বেটা, এটা তোর জন্য। বৌদি, আমার জন্য কিছু নিয়ে আসো নাই নাকি তুমি? সুমন, তুমি কি ভাবছো আমি কি ব্যাংক খুলেছি নাকি, নাকি টাকার গাছ লাগিয়ে রেখেছি বাড়িতে? তুমি সব সময় আমার কাছে কেন আশা রাখছো? তুমি তো এখন বড় হয়েছো, ইনকাম করছো, নিজের কাজটা তুমি নিজেই করো। কিন্তু বৌদি। কোনো কিন্তু না, তোমার ফালতু কথা শোনার আমার কোনো ইচ্ছেই নেই। তারপর পূজা রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। সুমন তার বৌদির হঠাৎ এমন ব্যবহার দেখে চিন্তায় পড়ে যায়। একদিন দুপুরে পূজা রান্নাঘরে রান্না করছিল, তখনই সেখানে সুমন আসে আর বলে, বৌদি, আজ আমি আমার বসকে বলেছি তোমার হাতের গাজরের হালুয়া নিয়ে যাব। তোমার হাতের গাজরের হালুয়ায় যা টেস্ট, আমার বস খেয়ে মুগ্ধ হয়ে যাবে। এবার একটু তাড়াতাড়ি বানিয়ে দাও না আমাকে বৌদি। এইগুলো শুনে পূজা সুমনের উপরে অনেক রেগে যায় আর বলে, তোমার মাথা খারাপ আছে নাকি? তুমি আমাকে এই ঘরের চাকর ভাবছো নাকি? যখন যেটা ইচ্ছা এটা করো, ওটা করো, অর্ডার করতেই থাকো। তোমার বউকে এগুলো কথা বলতে পারো না? তাকে কেন বলছো না তুমি কিছু? বৌদি, তুমি কয়েকদিন থেকে আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছো, আমি দেখছি। চুপ তো তুমি, আমার মাথা গরম করো না, যাও তো এখান থেকে। তার বৌদির এমন ব্যবহার দেখে সুমন সেখান থেকে চলে যায় আর নিজের রুমে চুপচাপ বসে থাকে। তাই দীপা তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? চাপ কেন বসে আছো এখানে? সুমন তার বউকে সব কথা শোনায় আর দীপা এইগুলো কথা শুনে একটু মুচকি হাসি হাসে আর বলে, বাস এইটুকুটাই কথা? এটা কোনো টেনশন নেবার কথা আছে নাকি? আমি বানিয়ে দিচ্ছি তোমার বসের জন্য গাজরের হালুয়া। আরে ছাড়ো তুমি, তোমার দ্বারা হবে না। তুমি শুধু দেখে যাও, আমি কিছুক্ষণ পর আসছি। কিছুক্ষণ পর দীপা সুমনকে হালুয়া বানিয়ে দেয় আর সুমন সেটাকে নিয়ে অফিসে চলে যায়। রাতে সুমন যখন অফিস থেকে বাড়ি আসছে ফিরে, তখন দীপাকে বলে, আরে দীপা, তুমি তো চমৎকার করে দিলে। হালুয়া এত টেস্টি ছিল যে বস খেয়ে অনেক প্রশংসা করতে লাগে। আর এই সপ্তাহে আমাদের বাড়িও আসবে তোমার হাতের খাবার খেতে, আর এর পরের মাস থেকে আমার স্যালারিও বেড়ে যাবে। এইগুলো কথা তার দাদা বৌদির শুনে পাশ থেকে আর সুমনকে বলে, তুমি সারাক্ষণ আমার প্রশংসা করছিলে, দেখলে তোমার বউয়ের মধ্যে কিছু ভালো গুণ আছে, এই জন্য তো আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছিলাম। আমি জানতাম বৌদি, তুমি আমার কোনো ভালোর জন্য এরকম ব্যবহার করছিলে। তুমি আমার সবসময় ভালো চাও, আমি এটা জানি, কারণ তুমি তো আমার মায়ের মতন। এরপর থেকে সবাই মিলেমিশে থাকতে শুরু করে।